আমলি ফেসি সরকার আসে, বর্তমানে ছাত্র সমন্বয়ক যারা আছে সার্জিস হাসনাত কারো পিঠে চামড়া থাকবে না। এটা গণ অধিকার পরিষদ বলেন, এটা ছাত্র জনতা বলেন, এরা আসে কিন্তু এই প্রতিকূলতা এই চাপ সৃষ্টি করবে। আমাদের এন্ট্রি কারা ছিল, কারা কারা আমাদের প্রতিকূলতা ছিল, কাদের কাদের জন্য অভ্যুত্থান হয়েছে। ফিলখানার মধ্যে এত বড় একটা হত্যা, ছাত্র হত্যা, হেফাজত হত্যা, কোন হত্যাটা বাকি ছিল আওয়ামী লীগের আমলে? এখন যদি আবার শেখ হাসিনার পুনরুদ্ধার আসে, শেখ হাসিনাকে যারা গঠন করবে, আমার মনে হয় যেই দলই গঠন করুক তাদের অস্তিত্ব কেউ থাকবে না। অবশ্যই আওয়ামী লীগ যেন বাংলাদেশে কোনোদিন আর যেন আওয়ামী লীগ ক্ষমতা তো দূরে থাকলো, আওয়ামী লীগের নামও যেন উচ্চারণ না করতে পারে কেউ। আচ্ছা, আওয়ামী লীগ ক্ষমতা আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে বাংলাদেশ? এখন এই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারকে আনার যে একটা প্রতিকূলতা তৈরি হয়েছে, এই মুহূর্তে যদি ফ্যাসিস্ট সরকার আবার আসে, বাংলাদেশের ডক্টর ইউনূস আসার পরে একটু তো স্থিতিশীল আছে। বিগত জানেন যে আপনারা বিগত আওয়ামী লীগ আসার কারণে জিয়াকে হত্যা করা হয়েছিল। যতবারে অভ্যুত্থান হয়, এরপরে যতবারে আসে, বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের ক্ষতি করবে। এখন আওয়ামী লীগ ফেসি সরকার আসে, বর্তমানে ছাত্র সমন্বয়ক যারা আছে সার্জিস হাসনাত কারো পিঠে চামড়া থাকবে না। এটা গণ অধিকার পরিষদ বলেন, এটা ছাত্র জনতা বলেন, এরা আসে কিন্তু এই প্রতিকূলতা এই চাপ সৃষ্টি করবে। আমাদের এন্ট্রি কারা ছিল, কারা কারা আমাদের প্রতিকূলতা ছিল, কাদের কাদের জন্য অভ্যুত্থান হয়েছে। তারপরে প্রধান সমস্যা এটা আসবে। দ্বিতীয় সমস্যা আসবে যে মানুষের যে একটা শান্তির শৃঙ্খলা বর্তমানে আসে, এটা কিন্তু আর থাকবে না। আওয়ামী লীগের সরকার এমপিরা গেছে, এই যে ঘরে ঘরে কর্মীরা রয়ে গেছে, এরা উৎপন্ন অলরেডি শুরু করে দিয়েছে। আপনি জানেন কিনা, মোহাম্মদপুরে আওয়ামী লীগের একটা মিছিল বের হয়েছে। একটা সুরেই যদি এইরকম হয়, তাইলে ফিরে আসলে তো দেশের অবস্থা আরো খারাপ অবস্থা হয়ে যাবে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশের মানুষের কি কি সমস্যার সম্মুখীন হতে পারে বলে আপনারা মনে করেন? আওয়ামী লীগ যতবারই প্রতিষ্ঠিত হয়েছে ততবারই দেশে অঘটন ঘটাইছে। আপনি যদি ধরেন যে শেখ মুজিব যখন ক্ষমতা আনা হয়েছে, তখন কমিউনিস্টের অনেকগুলো হত্যা করছে, প্রায় 30,000-এর মতো মানুষ। তারপরে ধরেন শেখ হাসিনাকে বলি, যদি শেখ হাসিনাকে ধরি, শেখ হাসিনাকে যখন পুনর্বাসন করা হয়েছে জিয়াউর রহমান, তার 15 দিনের মাথায় কিন্তু জিয়াউর রহমান হত্যা হয়েছে। তারপরে 2008 সালে যখন আমাদের দেশের সেনাবাহিনীর সবাই মিল্লা শেখ হাসিনার ক্ষমতা আনাইলো মইনুদ্দিন সাহেব, তখন কিন্তু আমাদের দেশের 57 জন সেনা অফিসার যারা বড় বড় পর্যায়ে ছিল, লেফটেন্যান্ট থেকে জেনারেল পর্যন্ত, মেজর জেনারেল শাকিল থেকে শুরু করে, এই সেনা হত্যা করছে। শুধু সেনা হত্যা না, শেখ হাসিনাকে যারাই প্রত্যাবাসন করছে, শেখ হাসিনা শেষ করে দিয়েছে দেশটাকে। ফিলখানার মধ্যে এত বড় একটা হত্যা, ছাত্র হত্যা, হেফাজত হত্যা, কোন হত্যাটা বাকি ছিল আওয়ামী লীগের আমলে? এখন যদি আবার শেখ হাসিনার পুনরুদ্ধার আসে, শেখ হাসিনাকে যারা গঠন করবে, আমার মনে হয় যেই দলই গঠন করুক তাদের অস্তিত্ব কেউ থাকবে না। তাদের যদি সেই টেন্ডেন্সি থাকে, তাহলে তারা গঠন করুক। এই দেশের মানুষ আওয়ামী লীগ চায় না। এই দেশের মানুষ আওয়ামী লীগ নামে একটা দল ছিল, এটা নিষিদ্ধ দল হিসাবে থাকবে। আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না, কারণ আওয়ামী লীগ যতবারই ফিরে এসেছে ততবারই হত্যা চালাইছে। আওয়ামী লীগ একটা সময় জামাতের জোশ ছিল, তখন কি করছে, এই যুদ্ধভারতীর নাম দিয়া, আপনি জানেন কিনা জানি না, যুদ্ধভারতীর নাম দিয়ে এই যে বড় বড় আলেমদেরকে হত্যা করেছে। দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে এই যে কামরুজ্জামান, তারপর হইলো ওই যে ইবনে সিনারকে, কাদের মোল্লা, এদেরকে আওয়ামী লীগ হত্যা করছে। অর্থাৎ এর থেকে যদি জাতি শিক্ষা না নেয়, সামনে আরো কঠিন দিন অবস্থান করতেছে। এখনই সময় আওয়ামী লীগকে 24 ঘন্টা না, আওয়ামী লীগকে যত সম্ভব দ্রুত 48 ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনি কি আওয়ামী লীগ নিষিদ্ধ চান কিনা? অবশ্যই আওয়ামী লীগ যেন বাংলাদেশে কোনোদিন আর যেন আওয়ামী লীগ ক্ষমতা তো দূরে থাকলো, আওয়ামী লীগের নামও যেন উচ্চারণ না করতে পারে কেউ। তাহলে আপনার লিডাররা কেন ডাইরেক্ট বলতেছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক? লিডারেরা বলতেছে না, হয়তো বা বলবে, কি বা ধরেন হচ্ছে কি জন্য বলতেছে না, আমি যে এটা জানি না, সঠিক বলতে পারবো না। এটা রাজনীতির প্যাচ, ওরাই ভালো জানে। আপনি কি আওয়ামী লীগ নিষিদ্ধ চান কিনা? আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আমি বলতে পারি না, এই কারণে বলতে পারি না। আরো দল আছে, অন্য দল আছে, অপরাধ করেছে, এটা আমি জানি, যতটুকু বিশ্বাস অপরাধ করেছে, কিন্তু বিচারের আওতায় কি হতে পারে, নিষিদ্ধ হবে কিনা, তো নিষিদ্ধ হওয়াই ভালো। আগে বিচার হোক, আগে বিচার হোক। বিচারের পরে যদি টিকে টিকলো, না টিকলে গেল, তাই তো?
জি। আপনি চাচ্ছেন আগে কি? আগে বিচার আসে। আপনি কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান কিনা? নিষিদ্ধ বলতে বিগত 15-16 বছরে এই ফ্যাসিস্ট সরকারে সারা বাংলা নির্যাতিত। এটা বাংলাদেশের প্রতিটা মানুষের একটা যৌক্তিক দাবি ছিল যে ছাত্রলীগ নিষিদ্ধ সাথে সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক। কিন্তু বর্তমানে যে আমাদের রাজনৈতিক দলগুলা এগুলো হচ্ছে টাকায় আত্মাত করে। সেনাপ্রধান আজকে ওনার শেখ হাসিনাকে বাঁচানোর জন্য ওনার একটা প্রকোপণ্ডা করে 626 জনকে সেনা নিবাসে রাখার পরে করলো কি, এটা টাকার বিনিময় হোক আর আত্মাদের বিনিময় হোক সবগুলাকে ইন্ডিয়া এক্সিস্ট করলো। দ্বিতীয় কথা, এখনো আমাদের আনাসে কানাসে এমপি মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট দোসররা রয়ে গেছে। এদের সুনির্দিষ্ট কোনো বিচার হচ্ছে না। কারণ একটাই, জামাত বলেন বিএনপি বলেন সমস্ত রাজনৈতিক দল এটার সঙ্গে জড়িত। আপনার বাসার পাশে একজন এমপি আছে, এটাকে কে সাপোর্ট দিচ্ছে? আপনার বিএনপির কোনো প্রধান সাপোর্ট দিচ্ছে, টাকার সঙ্গে আত্মসাৎ করতেছে, নয়তো আপনার পারিপার্শ্বিক কোণের সঙ্গে আত্মসাৎ করতেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র সমাজ সবাই যখন রাস্তায় নামছিল, এটা আমরা বলবো না যে ঢাকা ভার্সিটি কেন্দ্রিক ছাত্ররাই এটা গণ অভ্যুত্থানে অংশীদার, প্রাইভেট ভার্সিটি ছাত্র জনতা সবার অংশীদার এটা। আবার গত পরশুদিনে যেটা হাসনাত পাবলিশ করছে, আমাদের কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, নাগরিক কমিটি বলেন, ওরা কিন্তু আমাদের সহযোদ্ধা। একটা সেনানিবাসে ডাক দিবে, হাসনা সার্জিস মন্ত্রী হয়ে গেছে যে ওদের ডাক দিলে ওরা সেনানিবাসে কারো জানান না দিয়ে ওরা চলে যাবে। এটা যদি আসিফ যাইতো, এটা যদি দেখা যায় যে নাহিদ যাইতো, তাহলে একটা মানা যাইতো যে না, যেহেতু সরকারে ওরা উপদেষ্টা ছিল, ওনাদের ডাক দিয়েছে সেনাপ্রধান, ওরা দেখা করতে গেছে। কিন্তু 13 তারিখ ডাক দিয়েছে, ওরা এখন এটা পাবলিশ করতেছে যে না, আমাদের ডাক দিয়ে বলছে যে তোমরা আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা পোষণ করো, ওরা নির্বাচনে আসুক। তার মানে রাজনৈতিক দল বলেন, আমাদের ছাত্র সমাজে যারা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, কারো প্রতি আমরা বিশ্বস্ত না। বিগত ফ্যাসিস্ট সরকারে আওয়ামী লীগ চলে গেছে। আমার কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী চলে যাওয়ায় মানে মন্ত্রী পরিষদ থেকে আপনাদের যে আমলারা এগুলো কিন্তু রয়ে গেছে। আমার কথা হচ্ছে যে সচিবালয় বলেন, মন্ত্রী পরিষদ বলেন, প্রশাসন মন্ত্রণালয় বলেন, সমস্ত জায়গায় এদের আমলা দোসররা, আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। তার মানে এরা একটা চিন্তা ভাবনা করতেছে দেশে একটা বিভ্রান্ত তৈরি করে আবার মানে ফ্যাসিস্ট সরকারকে নিয়ে আসবে। কিন্তু যেটা অভ্যুত্থান হয়ে গেছে, বিগত কোনো দেশের ইতিহাসে নাই যে ফ্যাসিস্ট সরকার উৎখাত হয়ে যাওয়ার পর ওই দেশে পুনরাবৃত্তি ফিরে আসা। তাই আমরা ফ্যাসিস্ট সরকার যাতে না আসতে পারে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব। আপনি একজন জনগণ হিসেবে আপনি চান কিনা আওয়ামী লীগের বিচার চান? আমি মনে করি অন্যায় করলে আওয়ামী লীগ না আমার ভাবেই করুক, তার বিচার চাই।